রঙ্গিনাই পৃথিবী সারিতা গাইবেন, রঙ্গিনাই পৃথিবী সারিতা গাইবেন, সাদরে দাগন মাটিতে খাইবে, শূন্য হবে তোমার জিন্দাগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। আল্লাহু আকবার বলেন। আর একটু আওয়াজ করে বলেন না কেন আল্লাহু আকবার। ও মুসলমান বাচ্চা, কথাগুলো খুব ভালো করে দিল দিয়ে বুঝুন গো। অল্প সময় আমি আপনাদের খেদমতে একটি কথা বলবো, ছোট্ট একটা মিসাল দিয়ে আমি বিদায় নিতে চাই। আমার আপনার পয়গম্বর এই দুনিয়াতে আসার পূর্বে একজন পয়গম্বর আসলেন, এর নাম হলো হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা পয়গম্বর নিজের খানকা শরীফের মধ্যে, নিজের কামরার মধ্যে, ঘরের মধ্যে বসে বসে আল্লাহর জিকির করেন। আবেদ কেন আসবার খুদা গুশা নশীনাত, আবেদ কেন আসবার খুদা গুশা নশীনাত, বেচারা দার আইনা তার রেখেছে বিনাত। আপনারা বলেন তো মুসলমান একমাত্র কার জিকির করে? ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। ও পারসুন গ্রামের বাচ্চা, হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের খানকা শরীফের মধ্যে, নিজের কামরার মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করেন। হঠাৎ করে একজন আগন্তুক ব্যক্তি আসলেন, ঈসা পয়গম্বরকে ডাকতে বললেন, ওগো ঈসা পয়গম্বর, আমি একজন আগন্তুক ব্যক্তি, তোমাকে কিন্তু আমি চিনি, তোমার সঙ্গে একটু বন্ধুত্ব করব। ঈসা পয়গম্বর ডাকতে বললেন, না, সব মানুষের সাথে আমি বন্ধুত্ব করি নাই, তোমার সঙ্গে আমি বন্ধুত্ব করব না। এবার আগন্তুক ব্যক্তি বললেন, কেন তুমি আমাকে বন্ধু বানাইবা না? এবার ঈসা পয়গম্বর ডাকতে বললেন, শোনো, দুনিয়াকে যারা মহব্বত করে, দুনিয়াকে যারা ভালোবাসে, দুনিয়ার সম্পদ যারা পছন্দ করে, এদের সঙ্গে ঈসা পয়গম্বর কোনোদিন বন্ধুত্ব করবে না। একবার ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এ কথা বলার পর আল্লাহর বান্দা আগন্তুক ব্যক্তি ডাকতে বললেন, ওগো পয়গম্বর, আমাকে তুমি কেন বন্ধু বানাইবা না? এবার ঈসা পয়গম্বর বললেন, শোনো, তোমার চেহারার দিকে আমি তাইকা বুঝতে পারছি তুমি এই দুনিয়াকে মহব্বত করো, আল্লাহকে মহব্বত করো না। ও মুসলমান বাপজান, ঈসা পয়গম্বরের যতগুলো মুজিজা ছিল গো, এর মধ্যে থেকে একটা মুজিজা হলো ঈসা পয়গম্বর যদি কোনো মানুষের দিকে তাকাইতো, এই মানুষটা ভালো না মন্দ এটা স্পষ্টভাবে বুঝতে পারতো। আল্লাহু আকবার বলানা। এ মুসলমান বাপজান, এতটুক বলে শেষ নয়। হযরত ঈসা পয়গম্বর কোন একজন মানুষের পেটের দিকে তাকাইলে বুঝতে পারতো এই লোকটা আলু খাইছে না বেগুন খাইছে। আল্লাহু আকবার বলেন না কেন? হযরত ঈসা পয়গম্বর ডাকতে বললেন, না, তোমার সঙ্গে আমি বন্ধুত্ব করব না, তবে একটা শর্তে আমি করব। তুমি তো বারবার করে আমাকে মেসেজ দিতেছো বন্ধু বানাইবা, তবে তোমাকে একটু পরীক্ষা করব। তার কারণটা হলো দুনিয়া পরীক্ষার জায়গা। কথা বলেন, কথা ঠিক কি না? ও মুসলমান বাপজান, এবার হযরত ঈসা পয়গম্বর আগন্তুক ব্যক্তিকে ডাকতে বললেন, শোনো, তোমাকে বন্ধু বানাইব, তবে শর্ত হলো একটু পরীক্ষা করব। কি পরীক্ষা? বলে, আজকে সফর করব, আমার সঙ্গে তুমি সফরের মধ্যে থাকবা। এই সফরের মধ্যে যদি পরীক্ষায় পাস করতে পারো, আমি ঈসা পয়গম্বর কথা দিলাম তোমাকে বন্ধু বানাইব। বলে সফর শুরু হয়ে গেল। সংক্ষিপ্তভাবে কথাটা বলি। এবার ঈসা পয়গম্বর আগন্তুক ব্যক্তিকে ডাকতে বললেন, ওগো বন্ধু, দীর্ঘদিন পর্যন্ত সফর করব রে আল্লাহর বান্দা, তোমার কাছে কি কোনো খাবার, কোনো পানি, কোনো টাকা আছে কি না? এবার আল্লাহর বান্দা ডাকতে বললেন, না, ওগো ঈসা পয়গম্বর, আমি তো গরিব, আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে কোনো পয়সা নাই। এবার ঈসা পয়গম্বর বললেন, তোমার কাছে টাকা না থাকতে পারে, পয়সা না থাকতে পারে, কিন্তু আমি পয়গম্বর বেগের মধ্যে লাগেজের মধ্যে কিছুই নিতে পারি নাই, তবে কেবলমাত্র শুধুমাত্র 3টা রুটি নিছি। কয়টা? জোরসে বলেন, কয়টা? ও মুসলমান বাপজান,
হযরত ঈসা পয়গম্বর তিনটা রুটি লইয়া যখন সফর করা শুরু করে দিলেন, সফর করতে করতে শরীরটা ক্লান্ত হয়ে গেল, শরীরটা তখন একবারে ঘেমে চলে গেল, একটা গাছের নিচে আশ্রয় নিল, একটু বিশ্রাম নেওয়ার জন্য অপেক্ষা করলেন। এবার ঈসা পয়গম্বর ওই লোকটাকে ডাকতে বললেন, আল্লাহর বান্দা শোনো, তোমার কাছে যে তিনটা রুটি রাখছি লাগেজ আর ব্যাগ থেকে তুমি বের করো। তিনটা রুটি সুন্দর করে বের করা হলো। এবার এই তিনটা রুটি বের করার পর ঈসা পয়গম্বর একটা রুটি সুন্দর করে খাইলেন, আর একটা রুটি ওই আল্লাহর বান্দা বন্ধুকে খাওয়াইলো। এখন আপনারা বলেন তো দেখি বাপজান, তিনটা রুটির মধ্যে থেকে যদি দুইটা রুটি খায়, বিপ্লবে আওয়াজে বলেন তো দেখি এখন বাঁচে কয়টা? ও মুসলমান বাপজান, এবার হযরত ঈসা পয়গম্বর আল্লাহর বান্দাকে ডাকতে বললেন, আল্লাহর বান্দা রুটি খাইলাম আমি একটা, তুমি একটা, বাঁচলো কিন্তু একটা। রুটি খাবারের পরে একটু পানির দরকার আছে না নাই? পানি আনার জন্য ঈসা পয়গম্বর লোকটাকে ডাকতে বলল, শোনো, তোমার কিন্তু চেহারা দেখে খুব একটা ভালো মনে হয়, কথা কয় না, ভালো মনে হয় না, সুতরাং আমি একটু পানি অন্বেষণ করার জন্য চলে যাই। পিয়ালাটা হাতের মধ্যে নিয়ে আর রুটিটা হাতের মধ্যে নিয়ে ওই আল্লাহর বান্দাকে ডাক দেয়, বললো, শোনো, এক রুটি খাইলাম আমি, এক রুটি খাইছ